নমস্কার, আজকে আমি আবার চলে এসেছি অপুর কবিতার ঝুলি থেকে আরো একটি সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে। আমি যথাসাধ্য চেষ্টা করি যাতে আপনাদের সবার ভালো লাগে কবিতাগুলো, সেইভাবেই লেখার চেষ্টা করি আমি। অবশ্যই ভুল ত্রুটি হতেই পারে, কাজেই আমি বলবো না আমি লেখক। আমি লিখি, আমার মন থেকে লিখি কবিতাগুলো। যাকে আর কথা না বাড়িয়ে আগে কবিতা আমি শুরু করি। কবিতাটা বলার পর যা মোটামুটি আমি রোজ বলি সেই একই কথা আপনাদেরকে বারবার হয়তো বলবো। যাকে আগে কবিতাটা আমি শুরু করছি। আজকে আমার লেখা কবিতা হচ্ছে সময়। সময় হলো এক মলম যা যে কোনো ক্ষতকে সারাতে পারে, তা সে গভীর হোক বা অল্প। সময়ের মূল্য মানুষ তখন বোঝে যখন সময় যায় চলে, হয়ে যায় পুরনো দিন গল্প, হয়ে যায় পুরনো দিন গল্প। সময় পৃথিবীর কঠিন থেকে কঠিনতম জীবন যুদ্ধের স্মৃতিকেও করে দিতে পারে ম্লান। সময়ের কাঁটা আবদ্ধমান হয়ে থাকে ঘড়িতে, আর বইয়ের পাতায় অতীত সময় গায় তার জয়গান, গায় তার জয়গান। অতীত সময় গায় তার জয়গান, তেমনি ভবিষ্যৎ সময় দেখেনি কেউ, তেমনি ভবিষ্যৎ সময় দেখেনি কেউ। তা প্রেডিক্ট করাও সম্ভব না। ধর্মগ্রন্থ অনুসারে তা লেখা থাকে চিত্রগুপ্তের বিশাল পুস্তকে। তা কেউ মানে, আবার কেউ মানে না। টাইম ট্রাভেল হলো এক যন্ত্র যা নাকি মানুষকে নিয়ে যেতে পারে অতীত কিংবা ভবিষ্যতে। এটা অনেকটা ফিকশনের মতো বা রূপকথার মতো শোনায়। এটা অনেকটা ফিকশনের মতো বা রূপকথার মতো শোনায়। আবার অনেক বিজ্ঞানীও তাতে সম্মতি জানিয়েছেন। সেটার অস্তিত্ব তাদের মতে, সেটার অস্তিত্ব মানে তাদের মতে। সময় সব যন্ত্রণাকে দেয় ভুলিয়ে, তবে হ্যাঁ, ভবিষ্যতে কি হবে তা দেয় না সঠিক প্রেডিক্ট করতে, সব দেয় গুলিয়ে। সময় বিস্মরণ করায় প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ, সময় ভোলায় বিভীষিকার কষ্টের আর্তনাদ। সময় খারাপ পরিস্থিতিকে সরিয়ে আনে সুন্দর দিন, মধুর স্মৃতি করে তৈরি। আবার অনেক সময় তা বন্ধুত্বের সম্পর্ককেও করে বৈরী, আবার অনেক সময় তা বন্ধুত্বের সম্পর্ককেও করে বৈরী। সময় বড় অভিমানী, একবার চলে গেলে আর সে ফিরে আসে না, হাজার মাথা খুঁড়লেও না। সে চলে নিজের চালে। আমাদের সম্বিত ফেরে যখন সময় আমাদের সপাটে চড় মেরে বোঝায় সেটা গালে। ঘড়িতে আমরা সময় দেখি যাতে থাকে 3টে কাঁটা, ঘন্টা, মিনিট, সেকেন্ড। আবার সময় তাতেও বোঝায় যদি বলি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আবার তারিখ ক্যালেন্ডারে যাতে বোঝায় দিন, ক্ষণ, সবকিছু, যা থাকে দেওয়ালে সাঁটা। মানুষ হয় ছোট থেকে বড়, তাও সময়ের উদাহরণ। সময়ের সাথে পাল্টায় সমস্ত প্রাণযুক্ত জীবের গড়ন। প্রাণহীন জড়বস্তু সেও অতিবাহিত করে সময়, কিন্তু পাল্টায় না তার অবয়ব। সে
অপরিবর্তিত থাকে, সে অপরিবর্তিত থাকে তার ক্ষয়ে বা ধ্বংস হয়ে যাওয়ার আগের মুহূর্তময়। তাই সর্বশেষে বলতেই হয়, সময় চলে তার নিজের লয়ে। ধন্যবাদ। আজকে যদি আমার কবিতা আপনাদের ভালো লেগে থাকে, আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমার কবিতা যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে শোনেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, যদি আপনাদের ভালো লেগে থাকে। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে শোনেন তাহলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, যার সবকিছুর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট কমেন্টে বা পিন কমেন্টে এবং ফেসবুক পেজেও তাই, আমার কমেন্টসে আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো, পুরনো আমার এর আগের কবিতাগুলোর লিংক দিয়ে রাখবো, বা রিসেন্ট কবিতার লিংক দেওয়া থাকবে, আপনারা যদি চান একবার চেক আউট করে আসতে পারেন। আর অবশ্যই বলবো আবারও যে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই মার্জনা করে দেবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। অন্য আরেক দিন আবার নতুন করে আপনাদেরকে এন্টারটেইন করার জন্য আরো একটি আমার লেখা কবিতা উপহার দিতে আমি চলে আসবো। আজকের জন্য টাটা, ধন্যবাদ।